নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাইয়ের কর্মচারীরা গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের রায়কে কর্মচারীদের পক্ষের রায়ের জন্য ধন্যবাদ জানান। শুক্রবার বিকেলে শিলচর হাইলাকান্দি রোড স্থিত আরবান ওয়াটার সাপ্লাইয়ের কর্মচারীদের 17 মাস থেকে বেতন বন্ধ সহ আরও অন্যান্য দাবিগুলি নিয়ে প্রতিবাদী ধর্ণা সহ ধর্মঘট পালন করেন কয়েকবার, কিন্তু সরকারের পক্ষ থেকে আজ অবধি তাদের ন্যায্য দাবিগুলো দিতে অক্ষম। পরবর্তী সময়ে ওনারা আইনের দ্বারস্থ হন এবং গুয়াহাটি হাইকোর্ট রায় জানিয়েছেন যে কোনো সরকারি কর্মচারীদের কর্মদিবসের বেতন দেওয়াটা যে কোনো রাজ্য সরকারের কর্তব্য। তাই শিলচর আরবান ওয়াটার সাপ্লাইয়ের কর্মীদের বেতন যে কোনো প্রকারে প্রদানের করার নির্দেশ প্রদান করেন। তাই মহামান্য আদালতকে শিলচর আরবান ওয়াটার সাপ্লাইয়ের কর্মচারীরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ধন্যবাদ জানান। সেই সঙ্গে উক্ত অফিসে জলের বিলের নামে যেগুলো অর্থ সংগ্রহ করা হয় সেগুলো অর্থের কোনো হিসাব নিকাশ নেই বলে অভিযোগ করে। এই বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি করেন ওনারা। সেদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী, কার্যকরী সভাপতি বিল্টু দাস, সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস ওরফে বিপ্লব, সহ সম্পাদক রেশমি দে, কোষাধ্যক্ষ সুব্রত দাস, কার্যকরী সদস্য নাজু মজুমদার, দশরথ প্রসাদ, পিন্টু পাল, দীপু দাস, অঞ্জন গোয়ালা, ভজনলাল গোয়ালা, বদরুল মজুমদার, নাজু মজুমদার, গৌতম দেবনাথ সহ আরও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমার মাননীয় সভাপতি তথা আসাম রাজ্য কর্মচারী ফেডারেশনের আসামের সাধারণ সম্পাদক, পাশাপাশি আমাদের পুরো ভারতবর্ষের সেক্রেটারি, উনার মুখে আপনারা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোটামুটি পিকচার দিয়ে দিয়েছেন আপনাদেরকে। আমার বিশেষ কিছু তার বলার কিছু নেই। অতি যাতে যেটা কোর্ট আমরা যেটা রায় দিয়েছে, আমরা এই রায়ের পর আমরা আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ডের ওয়ার্কার্স এমপ্লয়ি কর্মচারীরা আমরা বুঝতে পেরেছি যে এখনও ভারতবর্ষে ডেমোক্রেসি এখনও রয়েছে, গণতান্ত্রিকতা এখনও রয়েছে। যদি আজকে ভারতবর্ষের গণতান্ত্রিকতা থাকতো না তাহলে আজকে আমরা এই রায়টা পেতে পারি না। সেটা আমি আমার মহামান্য আদালতকে আমি খুব রেসপেক্ট জানাচ্ছি যে একটা ভালো রায়, এত বড় একটা সুন্দর 31টা পয়েন্টের একটা দিগলিয়া রায় দিয়েছে। তার জন্য মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম আমরা একটা সঠিক বিচার পেয়েছি। তাই বলে আমার প্রেসিডেন্ট সব কিছু বলে দিয়েছে, আমার তেমন কিছু বলার নেই। যেই রায়টা হয়েছে আমি আপনাদের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই যাতে অতি সত্বর যেন জিনিসগুলো এফেক্ট হয়ে যায়। যেগুলো ডিএ যেগুলো আছে, ডিএ, তারপরে আমাদের সিপিএফ এখন পর্যন্ত ক্লিয়ার করছে না, ডিডাক্ট করছে না। ডিডাক্ট হচ্ছে সিপিএফ, কিন্তু সিপিএফে গিয়ে পড়ছে না। আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স একটা আছে জিএসএলআই, সেটাও বন্ধ। যদি কোনো মানুষ আমাদের এক্সপায়ার হয় সেটা কোনো বেনিফিট পাবে না। এইগুলো যেগুলো ক্রাইটেরিয়া, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। এগুলো যেন 2 মাসের ভিতরে আমরা পেয়ে যাই। 2 মাসের ভিতরে না হলে আমার প্রেসিডেন্ট বলেছেন আমরা কন্টেন্ট কেসে যেতে আমরা বাধ্য হব।